আমুদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি রিয়াঙ্কা। শুরু করছি বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর। নিউ ইয়র্কে মোদি ইউনুস বৈঠকের সম্ভাবনা দেখছেন অনেকেই। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পর থেকেই মোহাম্মদ ইউনুস মিডিয়ার সামনে অনেক কিছু বলছেন, যা নিয়ে সরকারিভাবে ভারত কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে ভারতের বিদেশ মন্ত্রকের একটি সূত্র বলছে, তারা বাংলাদেশে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা কে কি বলছেন সেদিকে খেয়াল রাখছেন। এই অবস্থায় চলতি মাসের শেষে নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস। সেক্ষেত্রে দুজনের আলাদা করে বৈঠক হওয়ার সম্ভাবনা দেখেছেন অনেকেই। সত্যি বৈঠক হলে তা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে চিহ্নিত হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, দেশে তুমুল ছাত্র বিক্ষোভের জেরে গত ৫ই আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। পূর্ব আফ্রিকার দেশ কোমোরোসের প্রেসিডেন্টকে ছুরিকাহত। পূর্ব আফ্রিকার একটি দেশ হল কোমোরোস। গত ১৩ই সেপ্টেম্বর সেই দেশের প্রেসিডেন্ট আজালি আসুমানিকে ছুরি মেরেছে একজন সরকারি কর্মী, যিনি নিরাপত্তা বলেই থাকেন। তিনি আহত হলেও তা গুরুতর নয়। বেসরকারি সংবাদ সংস্থার সূত্রের খবর, আক্রমণকারী একজন তরুণ, যিনি ২০০২ সালে সরকারি অফিসার হিসেবে যোগ দেন। ওই দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে জনতার একাংশ ডিক্টেটরশিপ চালানোর অভিযোগে অনেকদিন ধরেই সরব। ভারত চীন সম্পর্ক কি গভীর হচ্ছে? দুদিন আগে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বৈঠক করেছেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সূত্রের খবর, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির স্বার্থে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। বৈঠকে উভয় দেশের সীমান্ত বিষয়ক আলোচনা হয়েছে। বৈঠকের পরে সংবাদ সংস্থা জানিয়েছে, অজিত দোভাল বলেছেন, ভারত ও চীন দুই তরফই পারস্পরিক উন্নয়নের পথ মসৃণ করতে বদ্ধপরিকর। তিনি এটা জানিয়ে দেন, ভারত ও চীন মিলে যা জনসংখ্যা প্রায় ২৮০ কোটি, তা পুরো দুনিয়াকে বদলে দেবে। চীনের বিদেশমন্ত্রী এক বিবৃতিতে সংবাদ সংস্থাকে জানিয়েছেন, দুটি উন্নয়নশীল প্রতিবেশী দেশ চীন ও ভারতের উচিত স্বাধীনতা মেনে চলা, ঐক্য ও সহযোগিতা বেছে নেওয়া। দুই দেশের সম্পর্ক ভালো অবস্থানে ফিরে আসবে বলে তার আশা। টেলর সুইফট সমর্থন করায় কমলা হ্যারিসের অ্যাডভান্টেজ। কদিন পরেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। ডোনাল্ড ট্রাম্প বনাম ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের লড়াই কে জিতবেন? দুই প্রার্থীর বিতর্কের পরে কমলাই এগিয়ে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে বিশ্বের যুব সমাজের মন জিতে নেওয়া গায়িকা টেলর সুইফট কমলা হ্যারিসকে সমর্থন করছেন, তা নিয়েই এখন আলোচনা। তারকা গায়িকার সমর্থে কি কমলা যুব সমাজের সমর্থন বেশি পাবেন? ট্রাম্প অবশ্য জানিয়ে দিয়েছেন, তিনি টেলরের ফ্যান নন, যদিও এবার আমেরিকার যুব সমাজের একাংশ ভোটে বেশি আগ্রহ দেখাচ্ছেন না। ভিয়েতনামে মোটা মাইনের চাকরির ফাঁদ থেকে সাবধান, কারণ সম্প্রতি তেলেঙ্গানার একদল যুবক মোটা টাকার চাকরি পেয়ে সেখানে যাওয়ার পরে তাদের দিয়ে অপরাধমূলক কাজ করানো হয়েছে। যারা কাজ করতে আপত্তি করেছিল তাদের মারধর করা হয়েছে। কাউকে ১৫তলা বিল্ডিংয়ে লাগাতার ১৫ বার ওঠানামা করানো হয়েছে। কাউকে ঘরবন্দি করে খেতে দেওয়া হয়নি, এমনকি পাসপোর্টও কেড়ে নেওয়া হয়েছে। তেলেঙ্গানার ওই যুবক র্যাপিডো চালাতো। একদিন তাকে একজন খবর দেয় যে ভিয়েতনামে মাসে ৭৫,০০০ টাকা মাইনে চাকরি আছে, সেখানে কম্পিউটারের টাইপিং সহ নানা কাজের সুযোগ আছে। এই ব্যাপারে একজন এজেন্ট, যার আসল বাড়ি হায়দ্রাবাদে, তার সঙ্গে যোগাযোগ হয় ফোনে। সে ভিয়েতনামেই থাকে। ভিয়েতনাম থেকে সে জানায় যাতায়াতের জন্য সে বিমানের টিকিট পাঠিয়ে দেবে। ওই যুবককে কিছুদিন পরে সে প্রসেসিং ফিস হিসাবে ৩০,০০০ টাকা চায়। তারপরে হায়দ্রাবাদে টাকা দিতে গিয়ে দেখে তার মতো আরও ৩ জন টাকা নিয়ে গিয়েছে। এজেন্টের বাবার কাছে টাকা দেয়। দুদিন পরে বিমানের টিকিট, পাসপোর্ট পায় যুবকেরা। ভিয়েতনামে পৌঁছানোর পরে ভিসা অন অ্যারাইভাল হয়, সেজন্য যুবকদেরই টাকা দিতে হয়। তারপরে তাদের নিয়ে যাওয়া হয় একটি টেলিকলিং এজেন্সিতে। সেখানে যাওয়ার পরে পাসপোর্ট নিয়ে নেওয়া হয়, পরিচয়পত্র বানিয়ে থাকার ঘর দেওয়া হয়। পরদিন থেকে যে কাজ করানো শুরু হয় তাতে মাথা ঘুরে যায় তাদের। তারা দেখে ওই অফিস থেকে ফোনে ও কম্পিউটারে সাইবার অপরাধ সংঘটিত হয়। সে কাজের জন্যই তাদের নিয়ে নানা এলাকায় ফোন করানো, মেইল পাঠানো, ফেসবুক প্রোফাইল হ্যাক করা ইত্যাদি করানো হতো। কেউ আপত্তি করলেই মারধর খাওয়া বন্ধ। সেখানে আরও অনেক ভারতীয় রয়েছে। একদিন সুযোগ বুঝে ওই যুবক পালিয়ে ভারতীয় দূতাবাসে গিয়ে সাহায্য চায়।
তারপরে দূতাবাস থেকে অনুরোধ করলে ভিয়েতনাম পুলিশ যায়। তারপরে ওই 4 জনের পাসপোর্ট দেওয়া হয়। তারা কোনো মতে ভারতে ফেরে। কাজেই ভিয়েতনামে চাকরির প্রলোভন থেকে সাবধান, ভালো করে খোঁজ খবর না নিয়ে যাবেন না। আজ এই পর্যন্তই। ফিরে আসবো বিদেশের আরো কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ধন্যবাদ।